বাংলাদেশের সনাতনীরা, বাংলাদেশের সংখ্যালঘুরা কত নির্যাতনের শিকার হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, ধুল্ল ভুলুণ্ঠিত হচ্ছেন, সেটা সংবাদ মাধ্যম আমাদের জানায় না, বাংলাদেশের গদি মিডিয়া আমাদের জানায় না। তাই এই ভণ্টি, এই হরিদাস পাল ওরফে চৈতালি চক্রবর্তী আবারও মিডিয়ার মুখোমুখি হয়েছেন এবং জান বাজি রেখে কত কষ্ট করে তিনি কথাগুলো বলছেন। তিনি ভারত পর্যন্ত তার কথাগুলো পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। আপনারা তারপর যদি বুঝতে না পারেন এই ভণ্টির প্রতি জবরদস্ত একটা জুলুম করা হবে যদি আপনারা না বুঝেন। এত পরিশ্রম করার পরও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এই ভণ্টির প্রতি অন্যায় করা হবে, অবিচার করা হবে। কাজেই আপনারা যদি না বুঝেন তারপরও বারবার এই ভিডিওটি রিপিট করে আপনারা দেখতে পারেন। এই ভিডিওটি যখন রিপিট করে বারবার দেখবেন তাহলে আমারও সামান্য লাভ হবে এবং আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের সনাতনীরা, সংখ্যালঘুরা কত নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই বাংলাদেশের তারেক রহমানের সরকারকে, যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এরকম অত্যাচার করছেন। আমরা কিন্তু এর আগে বুঝতেই পারতাম না, যদি এই চৈতালি পাল যদি না বলতেন তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে বাংলাদেশের হিন্দুরা কোন অবস্থায় রয়েছেন। কাজেই এত চেষ্টার পর, এত মেহনতের পরও যদি আপনারা না বুঝেন তাহলে আমার এই বোনের পরিশ্রমটা মাটি হয়ে যাবে, তার প্রতি অন্যায় করা হবে। কাজেই আপনারা বোঝার চেষ্টা করুন, শুনুন তিনি কি বলার চেষ্টা করছেন, কি বলতে চাইছেন। मेरा बांग्लादेश के बचाओ प्लीज। ऑल हिंदूज निरापत्ता नहीं पाता है, मारता है, झाड़ता है, धर्षण करता है। अब मेरा आतंकित थकता हूँ। आई एम नेशनल पार्टी सहाय, मेरा निरापत्ता नहीं पाता हूँ। ऑल हिंदूज, ऑल प्रॉब्लम्स है। ऑल हिंदू संप्रदाय आतंकित थकता हूँ। ऑलवेज मौलवादी इसके ऊपर इसका